এই যে এরকম বড় বড় দুইটা আমরা কাঁকড়া 400 টাকা দিয়ে কিনে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটার মধ্যে আবার ডিম হয়েছে। এ হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই সেই রোড যা কক্সবাজারকে টেকনাফের সাথে সংযুক্ত করেছে। জাস্ট এই পাশে হচ্ছে সি বিচ এবং ঝাউবন। এই যে আমাদের বাস এখানে থামানো হয়েছে। এক পাশে হচ্ছে সমুদ্র, অন্য পাশে পাহাড়ের যেই ভিউ সেটা আপনাকে মুগ্ধ করবেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জেলেরা জাল ঠিক করতেছে, সমুদ্রে জাল ফেলা হয়ে মচমচ হয়ে গেছে, ড্রাই, অনেক ড্রাই শুটকিগুলা, কোনো কেমিক্যাল ছাড়া শুটকিগুলা এখানে প্রসেসিং করা হয়। আজকের এই যাত্রায় আপনাদের নিয়ে যাব টেকনাফের এক অনন্য সৌন্দর্যের পথে। দেখব শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট, আর পথে পথে দেখব জেলেদের জীবনচিত্র, তাদের মাছ ধরার দৃশ্য আর সমুদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার গল্প। এরপর যাব টেকনাফের বন্যপ্রাণীর অভয়ারণ্য কেন্দ্রে, যেখানে প্রতিদিন ভোরে জেগে ওঠে শত শত জেলে। তাদের সহজ সরল জীবন, হাসি কান্না সংগ্রামী যেন টেকনাফের আসল সৌন্দর্য। আমরা ঘুরে দেখব বিখ্যাত মাতিনের কোভ, এক ভালোবাসার প্রতীক, এক ইতিহাসের অংশ, যা আজও মনে করিয়ে দেয় এই চিরন্তর ভালোবাসার কাহিনী। তারপর যাব টেকনাফের সবচেয়ে বড় শুটকি পল্লীতে, যেখানে হাজারো মাছ রোদে শুকিয়ে তৈরি হয় শুটকি, এক অনন্য গ্রানে ভরে থাকে পুরো এলাকা। আর শেষে দেখব টেকনাফ জিরো পয়েন্টের মনোমুগ্ধকর দৃশ্য, সারি সারি সাম্পান, ঢেউয়ের তারায় নাচতে থাকা নৌকা আর জেলেদের অবিরাম পরিশ্রমের চিত্র। আমাদের হোটেল থেকে রওনা হয়ে আমরা চলবো মেরিন ড্রাইভ রোড ধরে ইনানি পর্যন্ত। এক পাশে নীল সমুদ্র আর অন্য পাশে সবুজ পাহাড়। এই রাস্তায় প্রতিটি মুহূর্তে একখানা পোস্টকার্ডের মতো সুন্দর। তাই পুরো ব্লগটি দেখতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভ্রমণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত এবং মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তী কোন জায়গায় ব্লগ দেখতে চান সেটাও লিখে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো দেখতে থাকুন এই সুন্দর ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমরা আমাদের হোটেলে ব্যাকপ্যাক রেখে আমরা এখন বের হচ্ছি। আমরা যাব এখন নাস্তা করব। দেখতে পাচ্ছেন শাহপরী দ্বীপ 0 কিলোমিটার। আমরা শাহপরী দ্বীপে 0 কিলোমিটার চলে আসছি। সামনে জিরো পয়েন্টের ভিউ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য জাল প্রস্তুতি করতেছে। ভাই এই জাল কি করবে? ইলিশ মাছ ধরবে না? কবে যাবেন এই জাল নিয়ে মাছ ধরার জন্য? কালকে না? এই জন্য প্রস্তুতি নিচ্ছেন না? আচ্ছা আচ্ছা। এই যে জেলে ভাইরা হচ্ছে জাল রেডি করতেছে, আপনার সমুদ্রে মাছ ধরতে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন শাহপরী দ্বীপের যেই 0 পয়েন্টের জেটি ঘাট সেখানে। মূলত যখন 1971 সালে এই জেটি ঘাটটি তৈরি করা হয় মায়ানমার এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য। এখানে প্রচুর পরিমাণ মায়ানমার থেকে দ্রব্য সামগ্রী আসতো এবং গরু আসতো। বাংলাদেশ এবং মায়ানমারের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন আপনার এটা খুবই প্রাচীন এবং অনেক জনপ্রিয় একটি জেটি ঘাট ছিল। কিন্তু মায়ানমারের যে বিদ্রোহ করার পর থেকে বাংলাদেশ এবং মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তারপর থেকে এই জেটি ঘাটটি তেমনভাবে ব্যবহার করা হয় না, একমাত্র যখন সেন্ট মার্টিনে কোনো ট্রলার যায় সেই হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু বৈদেশিক কোনো জাহাজ এখানে আসে না বা সরঞ্জাম আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে আপনার মায়ানমারের সীমান্ত দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এবং এই পাশে হচ্ছে বিভিন্ন মালবাহী নৌকাগুলো রাখা আছে, ট্রলারগুলো রাখা আছে, যা সেন্ট মার্টিনে এখান থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন না প্রচুর সৌন্দর্য। এবং এই ঘাটের মধ্যেই স্পিড বোট এবং নৌকা নিয়ে আসা হয় সেন্ট মার্টিন থেকে। আপনারা যারা অফ সিজনে সেন্ট মার্টিন যেতে চান এই ঘাটে আসলে আপনারা যেতে পারবেন ইজিলি। এখন আমরা যাচ্ছি টেকনাফের বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতর দিয়ে, যেটা মায়ানমার সীমান্তের কাছাকাছি। আর এখানেই রয়েছে আরেকটি চমৎকার স্থান, টেকনাফের আরেকটি 0 পয়েন্ট। রাস্তায় যেতে দুপাশে দেখা যায় ঘন সবুজ বন, যেখানে সংরক্ষিত রয়েছে অসংখ্য বন্যপ্রাণী। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি আপনার মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেটি ঘাট
ঠিক আছে, বাংলাদেশ এবং মায়ানমারের ট্রানজিট জেটি গার্ড। এখান থেকে মায়ানমারের সাথে দ্রব্য জিনিসপত্র আদান প্রদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে মায়ানমার দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে মায়ানমার, এই যে মায়ানমার দেখা যাচ্ছে। এখান থেকে মনে হয় আপনার বেশি দূর না, 1 থেকে 2 মাইল হবে। মায়ানমার দেখতে পাচ্ছেন, এবং আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওইগুলা এই নাপ নদীর সাইড দিয়ে আপনার বিভিন্ন বন্যপ্রাণীর জন্য বন্যপ্রাণী অভয়ারণ্য বন দেখা যাচ্ছে, যা বাংলাদেশ অংশে অবস্থিত। আর হচ্ছে এই জেটি ঘাটের এই রাস্তা দিয়ে আমরা আসলাম এদিকে, আর ওই পাশে হচ্ছে আপনার বিজিবি ক্যাম্প। ঘাট থেকে এরকম আপনি ভিউ দেখতে পাবেন। এই যে সামনে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে অনেকগুলা সাম্পান রাখা আছে, সাম্পান নৌকা এবং ফিশিং বোটগুলো রাখা আছে। আপনি কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আপনারা পেতে পারেন আমার চ্যানেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশিং বোট তৈরির যে কর্মযজ্ঞ সেখানে চলতেছে। এই যে ভাইরা ফিশিং বোট মেক করতেছে, তৈরি করতেছে। এই ফিশিং বোট তৈরি করতে কতদিন লাগে আনুমানিক? 1 মাস লাগে। এরকম একটা ফিশিং বোট তৈরি করতে, নতুন তৈরি করতে আপনার 1 মাস লাগে, আর যদি মেরামত কাজ করতে হয় সেজন্য 1 সপ্তাহ থেকে 10 দিন লাগে, তাই না? আচ্ছা আচ্ছা। টেকনাফে জেলেদের জীবন সত্যি বৈচিত্র্যময় এবং সংগ্রামী। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা, এই নৌকাগুলি যেন তাদের জীবনের একমাত্র ভরসা। প্রতিদিন ভোরে তারা এই নৌকা ভাসিয়ে যায় সমুদ্রে জীবিকার তাগিদে, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। কখনো সমুদ্র শান্ত, কখনো উত্তাল, কেউ আবার কখনো হঠাৎ ঘূর্ণিঝড়ের হুমকি। সবকিছুর মধ্যেই তারা থেমে থাকে না, কারণ বেঁচে থাকা মানে তাদের কাছে সংগ্রাম আর সাহসের আরেক নাম। কি করবে এই জালগুলো ভাই, কোথায় নিবে? বাড়িতে নিয়ে যাবে, আবার পরে মাছ ধরার সময় আনবে না এরকম? আচ্ছা আচ্ছা। এই যে মাছ ধরার যে নেটগুলা জালগুলা আছে এগুলো এখন বাসায় নিয়ে যাচ্ছে, ওদের মাছ ধরা শেষ। আবার যখন এই আবার এগুলা দিয়ে মাছ পাই না, আরো রকম মাছ জ্বালা এগুলো হচ্ছে ইলিশ মাছের না? না, এগুলো হলো পিচ্ছি মাছ। পিচ্ছি মাছ মানে ছোট মাছ, ছোট মাছের জন্য, আর বড় মাছের জন্য আলাদা। এখন বড় মাছ ধরার সিজন। তারপরে যেরকম মাছ পড়ে এরকম। আচ্ছা, তাইলে এগুলো হচ্ছে ছোট ছোট মাছ ধরার ছোট মাছ ধরার জাল, আর বড় মাছ ধরার জাল হচ্ছে আলাদা। আর এখন হচ্ছে বড় মাছ ধরার সিজন, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওনারা বললো যে এখন হচ্ছে মাছ ধরার সিজন, বড় মাছ প্রচুর পরিমাণ বড় মাছ জালে ধরা পড়বে, সেই জন্য ছোট মাছের জালগুলো ওরা বাড়িতে নিয়ে যাচ্ছে এবং বড় মাছের জালগুলো ওরা নিয়ে আসবে বড় মাছ ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন শাহপুরী দ্বীপে সে 0 পয়েন্টের এগুলা কি ভাইয়া, ছোট ভাইয়া? ওই খাদ্য, কিসের খাদ্য এগুলা? ও হলুদ মরিচ। তোমরা কয়দিনের জন্য নাও খাবার নিয়ে যাও? 5 দিন 7 দিনের জন্য। তারপরে 5 দিনের পরে আবার আসি, 5 দিন মাছ ধরে তারপর চলে আসো। 5 দিনে আনুমানিক কিরকম মাছ পাওয়া যায়? 1 লাখ টাকার মতো মাছ ধরার পর 5-6 দিন পরে চলে আসো। আচ্ছা, 5-6 দিনের খাবার এখানে আছে না? এখন আজকে যাবে এগুলো নিয়ে? আজকে যাবে, কয়দিনের জন্য যাবে? 5 দিনের জন্য এগুলো নিয়ে সমুদ্রে যাবে মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি টেকনাফের মডেল থানা সংলগ্ন মাথিনের কূপ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথিন হেরিটেজ। মাথিনের কূপটা হচ্ছে সামনে ওইদিকে। আমরা এখন মাথিনের কূপের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে মাথিনের কূপ, আমরা সেদিকে যাব। মূলত মাথিনের কূপ সম্পর্কে আপনার একটি স্টোরি আছে, লাভ স্টোরি। চলে যায়, তারপরে এই বার্মিজ মেয়েটা মনে কষ্ট আনে, বলতেছে মনে মনে ভাবে যে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এরকম ভাবে ভাবার পর ওই মেয়েটা আর অপমান সহ্য করতে না পারে এই মাথিনের কূপে এসে আত্মহত্যা করে।
আচ্ছা এই হচ্ছে তাহলে ট্র্যাজেডিক লাভ স্টোরি। Love story। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে একটা মুভি হয়। হ্যাঁ এটা দিয়ে একটা মুভি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখন মাদারীপুর থেকে চলে যাব। আমাদের গাইড সাইফুল খুবই ভালো একটা ছেলে। টেকনাফে আসলে আমি ওর নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওকে ফোন দিলে ও আপনাকে পুরো টেকনাফ ঘুরে দেখাবে। ওকে, এই যে এই অটোতে করে শুটকির জন্য মাছ আনা হয়েছে, ছুরি মাছ। হ্যাঁ একবার ফ্রেশ, এটা ড্রাই করা হবে। এই শুটকি করার জন্য ছুরি মাছ আনা হয়েছে। এই মাছ কোন জায়গাতে আনা হয়েছে? শাহপুরদ্বীপ থেকে। এই শুধু ছুরি শুটকি ছুরি মাছে পাইলেন, অন্য কোনো মাছ পান নাই? এই যে শাপলা পাতা মাছ না, শাপলা পাতা মাছ না এটা? শাপলা পাতা মাছ, এটাও শুটকি করা হয় না? আচ্ছা এই যে কি করতেছি এভাবে তো না, ঝুড়িতে নিবে না এভাবে? এগুলা মেলবে, ছড়াই দিবে? শুকিয়ে গেছে না এগুলা? এই যে এগুলা এভাবে তো করে না? এই যে শুটকি আমি এগুলা সংগ্রহ করতেছি, চিটং পাঠাবো আজকে, এগুলা। আর টাক চলে আসছে না, এই যে শুটকি এতে কাজ করতেছি। ভাই শুটকি এখানে কাজ করলে সারাদিন কয় টাকা দেয়? 500 টাকা 600 টাকা। আমার বেশি দিবেন না? আমি কাজ করতেছি কিন্তু আমার টাকা দিতে হবে ভাই। হ্যাঁ এই যে শুটকি এগুলো শুকাচ্ছি, শুকানোর পরে এগুলো আজকে আপনার টাকা আসলে এগুলো লোডিং করে দিব, চট্টগ্রাম শহরে চলে যাবে। ঠিক আছে, এই দেখেন কি ড্রাই, একেবারে মচমচ হয়ে গেছে, ড্রাই, অনেক ড্রাই শুটকিগুলো। এগুলো কত করে কেজি বিক্রি করা হয়? 600 টাকা। এই শুটকিগুলো 600 টাকা করে বিক্রি করা হয়। ঠিক আছে, তো খুবই ড্রাই, একেবারে কোনো কেমিক্যাল ছাড়া শুটকিগুলো এখানে প্রসেসিং করা হয়। আপনারা যারা আসবেন এখান থেকে শুটকি নিতে পারবেন, চাইলে শুটকি নিতে পারবেন না চাইলে? আচ্ছা শুটকি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। শুটকি সেরকম একটা স্মেল আসতেছে রিয়েলি। এখানে আসার পরে যে একটা ভালো ফিল করতেছি শুটকির, অ্যাকচুয়ালি আমি অনেক লাইক করি শুটকি, সেরকম একটা স্মেল আসতেছে শুটকিটা। মনে হয় এখনই রান্না করে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আপনারা যারা শুটকি লাভার, শুটকি লাইক করেন, এখান থেকে শুটকি নিতে পারেন। অ্যাকচুয়ালি এই ফুল এরিয়াটা হচ্ছে শুটকি। আর ওই পাশেও আছে দেখা যাচ্ছে, এখানে প্রায় 12 থেকে 20 জন লোক কাজ করে এখানে। আমরা এখন চলে এসেছি টেকনাফের জিরো পয়েন্টে। এখানে এসে চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। অসংখ্য জেলে, সারি সারি সাম্পান আর তাদের মাছ ধরার ব্যস্ততা। সমুদ্রেতে তীরে দাঁড়িয়ে দেখতে পাবেন জেলেদের জীবন এক অন্য অধ্যায়। কেউ জাল ফেলে টানছে, কেউ টানছে নৌকার রশি, আবার কেউ সদ্য ধরা মাছ গুনছে আনন্দ ভরা মুখে। এই সামুদ্রিক মাছের ভরপুর বাজার আর জেলেদের অক্লান্ত পরিশ্রম সবকিছু মিলিয়ে আপনাকে এনে দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। সমুদ্রের পাশে দাঁড়িয়ে তাদের তেলতেলে শরীর, রোদে পোড়া মুখ আর অবিরাম কাজের দৃশ্য আপনাকে মুগ্ধ করে রাখবে অনেকক্ষণ। কখনো দেখা যায় তারা জাল টানছে, কখনো নতুন করে নৌকা সাজাচ্ছে আগামী দিনের যাত্রার জন্য। এখানে আপনি দেখতে পাবেন অনেক রকম সামুদ্রিক মাছের সমাহার, যার নাম হয়তো আগে কখনো শোনেননি। এই জেলেদের জীবন, তাদের ভালোবাসা, তাদের প্রতিদিনের সংগ্রাম সবকিছুই যেন মিশে আছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে। ভোরের আলো ফুটেই তারা ছুটে যায় সমুদ্রে, জীবনের সন্ধানে, আশার তাগিদে আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্নে। আর যখন সারি সারি সম্পান ফিরে আসে জিরো পয়েন্টে, তখন মনে হয় আমরা যেন এক অন্য স্বপ্নগুলিতে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জেলেরা জাল ঠিক করতেছে, সমুদ্রে জাল ফেলা হবে মাছ ধরার জন্য, এবং সাম্পানগুলো সারিবদ্ধভাবে রাখা আছে এখানে। এবং ওই সামনে দেখতে পাচ্ছি যে জেলেরা মাছ ধরতেছে, জাল টানতেছে। এখানে মাছ ধরার বিশাল কর্মযজ্ঞ চলতেছে, এবং সাম্পান আর সমুদ্র। ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ সমুদ্রের গর্জন দেখতে পাচ্ছেন। আর টেকনাফের এই সমুদ্র সৈকতে আসলে আপনার তেমন একটা লোকজনের ভিড়ভাট্টা নেই কক্সবাজারের মতো। আপনি এখানে আসলে জেলেদের মাছ ধরা এবং সারিবদ্ধ সারি সাম্পান দেখতে পাবেন আমার পিছনে যা দেখতে পাচ্ছেন। এবং এই পাশ দিয়ে মেরিন ড্রাইভ রোড চলে গেছে একেবারে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত। একটু আগে যা আপনাদেরকে দেখাইছি আমি। আর হচ্ছে জেলেরা মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে।
এই যে দেখতে পাচ্ছেন জেলিফিশ মাছ, কত বড় জেলিফিশ মাছ এই যে দেখা যাচ্ছে। ভাই এই মাছটাই খায় জেলিফিশ? এটা এই মাছ খায় না, না এই জেলিফিশ মাছ খায় না। এটা কত বড় জেলিফিশ দেখেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে 3:59, অলমোস্ট 4টা বেজে গেছে। আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করতেছি। এই হচ্ছে আমাদের হোটেলের যে কমন ব্যালকনি, সেই ব্যালকনি থেকে ভিউটা এরকম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এরকম একটা ভিউ দেখা যায় টেকনাফ শহরে। তো আমরা এখন চেক আউট করে বের হয়ে যাচ্ছি। যদিও আমাদের চেক আউট টাইম হচ্ছে আপনার 12টা, তো আমরা টেকনাফ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে আসলাম 3টা বাজে। তারপর এই হোটেলের যে ম্যানেজার সে বললো যে সমস্যা নাই, আমাদের রুম বুকিং হয় নাই, আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন। তো আমরা ফ্রেশ হয়ে গোসল করে এখন রেডি হয়ে বের হচ্ছি। আমরা এখন যাব কক্সবাজারে, সেখান থেকে আমরা রাতের বাসে ঢাকা চলে যাব। আর যদি পসিবল হয় আমরা ইনানি বিচে আপনাদেরকে এক্সপ্লোর করব। এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল সি কোরাল রেস্টুরেন্ট। তো এটার সামনে আপনারা কক্সবাজার এবং ইনানি যাওয়ার এই যে কাউন্টার পেয়ে যাবেন। এদের সামনে আমাদের বাস রাখা আছে, সৈকত এক্সপ্রেস। আমরা এই বাসে করে চলে যাব, ইনানি যাব, ইনানি থেকে আমরা কক্সবাজার যাব। তো সঙ্গে থাকুন। টেকনাফের অপার্থিব সৌন্দর্য পিছনে ফেলে আমরা এখন ছুটে চলেছি আরেকটি স্বর্গরাজ্যের পথে। এক পাশে সুউচ্চ সবুজ পাহাড় আর অন্য পাশে বঙ্গোপসাগরের উত্তাল নীল ঢেউ। তারই মাঝ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর পথ, মেরিন ড্রাইভ রোড। এই রাস্তার সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। কখনো পাহাড়ের ছায়া, কখনো সমুদ্রের গর্জন, আবার কখনো সূর্যের আলোয় ঝলমল করছে নীল জলের প্রতিফলন। প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য যেন নতুন করে মুগ্ধ করে দেয় পর্যটকদের মন। মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এই যেন প্রকৃতির তৈরি এক অপরূপ চিত্রকর্ম, যেখানে পাহাড়, সমুদ্র আর আকাশ একসাথে গেঁথে গেছে এক অনন্ত বন্ধনে। আমাদের বাসটি ধীরে ধীরে এগিয়ে চলছে এই রূপকথার মতো সুন্দর পথ ধরে ইনানি বিচের দিকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই সেই রোড যা কক্সবাজারকে টেকনাফের সাথে সংযুক্ত করেছে এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হচ্ছে এই মেরিন ড্রাইভ রোড। আর এটা হচ্ছে এই যে এই পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সি বিচ, বঙ্গোপসাগর, সমুদ্র এবং দেখা যাচ্ছে ঝাউবন। ঠিক সমুদ্রের অপর পাশে যদি আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ি ভিউ। তো আপনার হাতের যদি আপনি কক্সবাজার থেকে টেকনাফের দিকে যান, তাহলে আপনার হাতের বাম পাশে পড়বে এরকম পাহাড়ি ভিউ দেখতে পাবেন। আর হচ্ছে যদি হাতের ডান পাশে তাকান, এই যে ঝাউবন এবং সমুদ্র সৈকত দেখতে পাবেন। মূলত আপনি পাহাড় এবং সমুদ্র যদি একসাথে দেখতে চান, তাহলে আপনাকে মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফে যেতে হবে। আর আমরা এখন আছি টেকনাফের বাহারছড়ি ইউনিয়ন পার হয়ে টেকনাফের একটি সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ রোডে। এই যে আমাদের বাস এখানে থামানো হয়েছে, এই বাসটা। আমরা এখান থেকে আমরা এই মেরিন ড্রাইভ রোড হয়ে চলে যাব। দেখতে আসলাম সমুদ্র, পেয়ে গেলাম পাহাড়ও, সমুদ্রের সাথে পাহাড় বোনাস।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি টেকনাফ থেকে ইনানি বিচে। আমরা ইনানি বিচে যে আমাদের গাড়ি থেকে নামলাম মাত্র, আমরা এখন সামনে চলে যাব ইনানি বিচের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক এই ইনানি বিচে, পর্যটকের কোনো শেষ নাই। তো আমরা এখন যাচ্ছি ইনানি বিচ দিয়ে, দেখি আপনাদেরকে দেখাবো ইনানি বিচ। আর ইনানি বিচ যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এই যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আপনার বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে বিভিন্ন প্রসাধনী এবং দেখা যাচ্ছে সানগ্লাস, বিভিন্ন আইটেম জিনিসপত্র বিক্রি করা হয় দুই পাশে, এই পাশে এবং এই পাশে। তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো ইনানি বিচের রাস্তার এই পাশে এবং ওই পাশেও আপনার সি ফুডের বিভিন্ন দোকান আছে এবং ডাবের দোকান আছে আপনার, এবং আমি সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাইডিং এর ব্যবস্থা করা আছে। এই যে এখানে রাইডিং এর ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের রাইডিং দেখতে পাচ্ছেন। আর ইনানি বিচ থেকে সানডাউনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখুন সামনে সানডাউন, সূর্যাস্তটা সেরকম লাগতেছে। দেখতে পাচ্ছেন সূর্যাস্ত অলরেডি হয়ে গেছে। এ হচ্ছে ইনানি বিচের অবস্থা। প্রচুর পরিমাণ পর্যটক, ওই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পর্যটক এখানে এই সি বিচে বসে আছে, আরো পর্যটক আসতেছে। এই যে এরকম বড় বড় দুইটা আমরা কাঁকড়া 400 টাকা দিয়ে কিনে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটার মধ্যে আবার ডিম হয়েছে, দেখি কেমন টেস্ট হয়। এই যে আরো অনেক মাছ আছে এখানে। এই যে আমাদের কাঁকড়া ফ্রাই হচ্ছে। ভাই কতক্ষণ লাগবে কাঁকড়া ফ্রাই হইতে? 5 মিনিট না? তো আমরা 5 মিনিট, এই যে আমার পাশে আমার সাথে রুমিও ভাই আছে, এই যে আমরা অপেক্ষা করতেছি আমাদের কাঁকড়া ফ্রাইয়ের জন্য। এই যে এই পাশে হচ্ছে ইনানি সি বিচ, এই সি বিচের এদিকে আমরা বসলাম। এই যে এখন বাজতেছে 6টা 18। এই যে এখানে আরো অনেক মাছ আছে, এই যে সেলমন ফিশ আছে, লবস্টার আছে। এই হচ্ছে ইনানি সি বিচ, আর এই হচ্ছে আমাদের কাঁকড়া ফ্রাই চলে আসছে। এই দুইটা কাঁকড়া ফ্রাই করে নিলাম, পার প্রাইস হচ্ছে 200 টাকা, 200 টাকা করে 400 টাকা নিল। এই যে ইনানি বিচের পাশে এই রেস্টুরেন্টটিতে আপনার এখন ট্রাই করব কেমন লাগে এই কাঁকড়া ফ্রাইটা। তো ওটা অনেক বড়ই দেখা যাচ্ছে, এখন ট্রাই করা যাক পালা।